আজকের বার্ষিক জলসার অত্যন্ত শ্রদ্ধাবাদন জনাবের সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, প্রাণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমেই আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে কোরআনের মধ্যে সে জান্নাতের বাগানে শরীক হয়ে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্যে জবান খুলে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে কোরআনের মধ্যে সে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কোরআনের মজলিসের জন্য কবুল করেছেন, এই জন্যে উচ্চ কণ্ঠে সকলেই আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা সফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শোনার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিন। আমার তেলাওয়াত কিছু আয়াতের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন যে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি কোরআন দিয়ে। কোরআন দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করার উদ্দেশ্য হইল যেন দুনিয়াবাসী জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। আমাদের আসল বাড়ি হইল জান্নাত। আমাদের আসল বাড়ি কই? একটু যদি কোন বাড়ি কই? আমরা জান্নাত থেকে দুনিয়ার জমিনে এসেছি। কিভাবে আসলাম? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন, قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا। আল্লাহ বলছেন, হে আদম এবং হাওয়া, তোমরা নেমে পড়ো জান্নাত থেকে। আদম এবং হাওয়া মিলে হচ্ছে দুইজন। বাংলা গ্রামার ইংরেজি গ্রামারে একের অধিক হলে বহু বছর হয়, কিন্তু আরবি গ্রামার একটু ব্যতিক্রম। একের অধিক হলে বহু বছর হয় না, দুইয়ের অধিক হলে বহু বছর হয়। তো আরবি গ্রামার অনুযায়ী আদম এবং হাওয়া মিল্লা বহু বছর না, কিন্তু মহান আল্লাহ বহু বছরের শব্দ ব্যবহার করছেন। কেন? মুফাসসিরিন কেরাম জবাবে বলছেন, ডাইরেক্ট হইল আদম এবং হাওয়া, ইনডাইরেক্ট হইলাম আমরা সবাই। সুবহানাল্লাহ জুড়ে করো। হে আদম, হে হাওয়া, তোমাদের আওলাদদেরকে নিয়ে জান্নাত থেকে নাইমা পড়ো। আমরা আদম এবং হাওয়ার মাধ্যমে জান্নাত থেকে দুনিয়ার জমিনে এসে গেছি। দুনিয়ার জমিনে যে আসলাম, জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? একটু জুড়ে গণ। যাই তৈরি কি করতে হবে? আল্লাহ পাক পরে বলছে, فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। হে আদম এবং হাওয়া, তোমার আওলাদের কাছে আমি আল্লাহ দুইটা জিনিস প্রেরণ করব। একটা হইল হুদার ব্যাখ্যা হইল দুইটা, আমি আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল যাবে। দুই নম্বর হইল আমি আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব যাবে। হে আদম এবং হাওয়া, যদি তোমার আওলাদ নবীকে গ্রহণ করতে পারে এবং কিতাব গ্রহণ করতে পারে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমি আল্লাহ আবারও তোমাদের আওলাদকে জান্নাতের মধ্যে পৌঁছে দিব। সুবহানাল্লাহ জুড়ে। তো আমরা জান্নাত থেকে দুনিয়ার জমিনে এসে পৌঁছে গেছি। আমাদের উপরে যে হরফ, এটা বন্ধ হয়ে যাচ্ছে, দেখি কিরকম লাগে। উপরে একটা আছে,
আল্লাহ এই যে একটা বক্স এদিকে টাকা এইটা একটু পিছনে আন, পিছনে না একটু এদিকে করে দেন। একটু জিজ্ঞেস করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলতেছিলাম, আমরা জান্নাত থেকে দুনিয়ার জমিনে এসে পৌঁছে গেছি। এখন দুনিয়ার জমিনে যে আসলাম, জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যেই তৈরি কি করতে হবে? নবীকে গ্রহণ করতে হবে এবং কিতাব গ্রহণ করতে হবে। লক্ষাধিক পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, তন্মধ্যে শ্রেষ্ঠ যে নবী, সেই নবীকে আমরা পাইছি। আলহামদুলিল্লাহ জুড়ে পান। শতাধিক কিতাব আল্লাহ নাজিল করছেন, তন্মধ্যে শ্রেষ্ঠ যে কিতাব কোরআনুল কারীম, সেই কিতাবকে আমরা পাইছি। যদি কিতাব গ্রহণ করতে পারো, নবীকে গ্রহণ করতে পারো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, জান্নাতে যাবেই, এর মধ্যে কোনো সন্দেহ। রাসূল বলেন দুনিয়াটা হইল একটা অন্ধকার কুয়া। আমরা জান্নাত থেকে কুয়ার মধ্যে পড়ছি। জান্নাত হইল উপরে, আমরা নিচে পড়ছি কুয়া নামক দুনিয়া। দুনিয়া নামক কুয়ার মধ্যে পড়ছি। এখন কুয়ার মধ্যে যদি কেউ পড়ে যায়, উঠাইতে গেলে যতটা মাধ্যম আছে, যতটা পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতির নাম হইল উপর থেকে শক্ত একটা রশ্মি নিচে নিক্ষেপ করো। নিচে যে ব্যক্তি পড়ে আছে, রশ্মির মধ্যে শক্ত হইয়া ধরবে, উপর থেকে কয়েকজনে মিল্লা টান দিবে, কুয়ার ব্যক্তিটা উপরে চলে আসবে। কথা কোন ঠিক না? আমরাও দুনিয়া নামক কুয়ার মধ্যে পড়ছি। এই জন্য কুয়া থেকে উঠার জন্য মহান আল্লাহ ইলমে ওহী নামক রশ্মি আল্লাহ প্রেরণ করছেন। সুবহানাল্লাহ জুড়ে বল। ইলমে ওহী নামক রশ্মির মধ্যে শক্ত হইয়া ধরতে পারি, অপর দিকে মহান আল্লাহ কুদরতি হাত দিয়ে ধইরা টান দিয়া জান্নাতের মধ্যে পৌঁছে আনে। তো লক্ষ্য করে দেখেন, এই জন্য আল্লাহ বলছেন, ওগো নবী, আমি আল্লাহ আপনাকে কুরআন দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করছি, যেন দুনিয়ার মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। হে রাসূল, আপনি কোরআন তেলাওয়াত করতে থাকুন। আমি আল্লাহ কোরআনের মধ্যে এমন মেডিসিন দেয়া রাখছি, যাতে মানুষের কলবকে পরিষ্কার করিয়া একজন আল্লাহর প্রিয় বান্দা বান্দি হিসাবে রূপান্তরিত করিয়া জান্নাতের মধ্যে পৌঁছে আনবে। ফাযাক্কির, আপনি কোরআন তেলাওয়াত করতে থাকুন। তো রাসূল তেলাওয়াত করেন কোরআন, তখন কাফেররা এক একটা এক এক কথা কয়। কোন কাফের কয় মুহাম্মদ কবিতা শিখছে, কোন কাফের কয় মুহাম্মদের উপরে জিনে আসর করছে। নাউজুবিল্লাহ জুড়ে বল। আবু জেহেল কিন্তু জানতো, বুঝতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাধারণ কোন ব্যক্তি না। সুবহানাল্লাহ জুড়ে বল। হ্যাঁ, বুঝতো যে একটা ঘটনা শুনেন। একদিন আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন হাতিমে কাবার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হাতিমে কাবা হইল খানে কাবা ঘরের কাছে একটা জায়গা, বড় বরকতি জায়গা। এই জায়গার মধ্যে দাঁড়াইয়া কেউ যদি 2 রাকাত নামাজ পড়তে পারে, মহান আল্লাহ 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়াটা আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। লক্ষ্য করে দেখেন, এই জায়গার মধ্যে দাঁড়াইয়া নবীজি তেলাওয়াত করতেছেন, আর নবীজির পিছনে একটা কাফের দাঁড়াইয়া তেলাওয়াত শুনতেছে, রাসূল পড়তেছে। কি মজা হইতে পারে! সুবহানাল্লাহ। নবীজি তেলাওয়াত করতেছেন, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা
أدراك ما الحاقة রসুল যখন পড়তেছে তখন কাফেরটা শূন্য হইতেছে মোহাম্মদ হাক্কা হাক্কা হাক্কা। এটা কিতাব কবিতা মতন লাগে, এগুলো কিতাব পড়তেছে। কবিতা শিখলো কেমনে? মোহাম্মদ তো কোনদিন লেখাপড়া করছে না। শুধু আমাদের নবী না, এই দুনিয়ার জমিনে যত নবী রাসূল এসেছেন, কোন নবী রাসূল পৃথিবীর কারো কাছে লেখাপড়া করছেন না। সব নবীদের সিনায় মহান আল্লাহ ডাইরেক্ট ইলমে ওহীর জ্ঞান দান করছেন। কাফের বলতেছে মোহাম্মদ শিখলো কিভাবে, কবিতা শিখলো কিভাবে, কবি হইল কিভাবে? তখন মহান আল্লাহ নবীর কাছে সঙ্গে সঙ্গে নবীর জবান দিয়া একটা আয়াত বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ জুড়ে কর। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা কোন কবির জবান দিয়ে কথা বের হচ্ছে না, একজন সম্মানিত রাসূলের জবান দিয়ে এই কথাগুলো বের হচ্ছে। সুবহানাল্লাহ জুড়ে কর। তখন সেই কাফের কয়, তাহলে মনে হয় কোন কবি সাহিত্যিক কথাগুলো লেখা দেয়, আর মুহাম্মদের কণ্ঠের আওয়াজ ভালো, এই জন্য মুহাম্মদ সুর দেয়। নাউজুবিল্লাহ। তখন নবীজি আরেকটা আয়াত তেলাওয়াত করতেছে, ওয়ামা হুয়া বিকাউলি শাআইর قليلا ما تؤمنون। এই কথাগুলো কোন শাইরের না, কোন কবির না। তখন সেই কাফের বলতেছে, আমি তো মনে মনে বলছিলাম কবি মনে হয়, আমার মনের কথা মোহাম্মদ জানলো কিভাবে? তাইলে বোঝা গেল মোহাম্মদ বিত্রে কথা যেহেতু বুঝা লাইছে, তাইলে মোহাম্মদ শুধু কবি না, মোহাম্মদ জ্যোতিষ হয়ে গেছে, গণক। তখন নবীজির জবান দিয়া আল্লাহ পাক আরেকটা আয়াত বের করছেন। সুবহানাল্লাহ জুড়ে কর। ওয়ালা বিকাউলি কাহিন قليلا ما تذكرون। এটা কোনো জ্যোতিষের কথা না, কোনো গণকের কথা না। তখন সেই কাফের বলতেছে, গণকের কথা না, কবির কথা না, তাহলে কার কথা? কার কথা জবাব দেওয়ার জন্য মহান আল্লাহ আরেকটা আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ জুড়ে কর। تنزيل من رب العالمين। গোটা বিশ্বের পালনেওয়ালার নাম কি? আরেকটু জুড়ে কর। গোটা বিশ্বের পালনেওয়ালা যিনি, সেই আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলো নাজিল হচ্ছে, কোন কবির না, কোন জ্যোতিষের না। তখন সেই কাফের দূর মেরে গেছে আবু জেলের কাছে, গিয়া বলতেছে, আবু জেল সাহেব, মুহাম্মদ সত্য নবী এবং যার তেলাওয়াত করে, এগুলো দুনিয়ার কোনো কবি সাহিত্যিকের কথা না, নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত কথা। তখন আবু জেল্লা কয়, তুই আজকা বুঝছ? বলে হ্যাঁ, আমি তো আগ থেকে জানি মুহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি না। জানেন তো গ্রহণ করেন না কেন? ও গ্রহণ করলে আমার ক্ষমতা থাকে না, আমার ক্ষমতা যায় না। কি বললেন? আবু জেল জানতো, বুঝতো, কিন্তু গ্রহণ করছে না। কথা কোন ঠিক কিনা? আজ এই জমিনে এখনো এমন নাস্তিক মুরতাদরা আছে, তারাও জানে কুরআন কখনো জঙ্গি তৈরি করে না। তারাও জানে মাদ্রাসা কখনো সন্ত্রাস তৈরি করে না। এরপর কেন মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে? এরপর কেন কোরআন শিক্ষার বিরুদ্ধে কথা বলে? পরিষ্কার ভাষায় বলছি, এদের শরীরের মধ্যে আবু জেহেলের রক্তের ছিটা আছে। আবু জেহেল বুঝতো, কিন্তু গ্রহণ করছে না। গ্রহণ না করার কারণে দামি তো পারছে না। কথা বলছি কি? আলামিনের তেলাওয়াত আবু জেহেল শুনছে। নবীজির চেহারা মুবারক আবু জেহেল
কাছ থেকে দেখছে কিন্তু গ্রহণ করল না। গ্রহণ না করার কারণে দাঁড়িয়ে উঠতে পারল না, সম্মান ও মর্যাদার অধিকারী হতে পারল না। কিন্তু কাছের বাড়ির মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীকে দেখেছেন, নবীজির কণ্ঠের তালাওয়াত শুনেছেন, দেখেছেন, শুনেছেন, গ্রহণ করেছেন। গ্রহণ করার কারণে সম্মান মর্যাদা বেড়ে গেছে। কি পরিমাণ সম্মান বাড়লো আবু বকর সিদ্দিকের। নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে সব উম্মতরা যখন লাইনে দাঁড়াবে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য, উম্মতের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে সেই ব্যক্তির নাম হইল আবু বকর সিদ্দিক। সম্মান বাড়ছে, ইজ্জত বাড়ছে, অন্য কোনো ডিগ্রি নাই, অন্য কোনো ডিগ্রির কারণে না। দুইটা জিনিস তার মধ্যে ছিল, একটা হইল নবীকে গ্রহণ করছেন, আরেকটা হইল কোরআন গ্রহণ করছেন। সুবহানাল্লাহ জুড়ে বল। শুধু তাই না, নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষরা যখন দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন। কারোর সাথে কোনো কথাই আল্লাহ বলবেন না। এক বর্ণনা এসেছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে এক ব্যক্তির আমলনামা ধরাইয়া দিবেন। প্রভু গো, আমলনামাটা দেখেন, ভালো যদি লাগে রাখেন, ভালো যদি না লাগে ফালাইয়া দিয়েন। এমনি আমলনামা দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিবেন আর বলবেন এত সুন্দর আমল, এটা আমার কোন গোলাম বান্দার আমল। এত সুন্দর আমল নামা দিকে তাকাইয়া আমি আল্লাহ তোরা গান্ধিত হতে পারি না। সেই ব্যক্তির আমল নামা দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিবেন, সেই ব্যক্তির নাম হইল আবু বকর সিদ্দিক। সম্মান বেড়ে গেছে, ইজ্জত বেড়ে গেছে নবীকে গ্রহণ করার কারণে, কোরআনকে গ্রহণ করার কারণে। কথা কোন ঠিক কিনা? আজকে গোটা বিশ্বে মুসলিম জাতি আমরা লাঞ্ছিত, আমরা অপমানিত। কারণ কি? শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি মালটার জেল থেকে বের হইছেন। বের হইয়া উলামায়ে কেরামের সামনে বক্তব্য দেয়। এই উলামায়ে কেরাম, মালটার জেলের মধ্যে গিয়া আমি দুইটা সবক পাইছি। এক নম্বর সবক হইল মুসলিম জাতি লাঞ্ছিত হবে, অপমানিত হবে ওই সময় যখন মুসলিম জাতির মধ্যে ঐক্য থাকবে না, বিভিন্ন গোত্র দেখা দেবে, ফাটল দেখা দেবে। ঠিকই আজকে আমরা ঐক্য হারিয়ে ফেলছি, মুসলিম জাতির মধ্যে ঐক্য নাই। কথা কোন ঠিক কিনা? দুই নম্বর কারণ মুসলিম জাতি লাঞ্ছিত হবে, অপমানিত হবে। দুই নম্বর কারণ হইল মুসলিম জাতি কোরআন শিক্ষা থেকে দূরে থাকবে, কোরআন থেকে দূরে থাকবে। আজকে ঠিকই আমরা কোরআন থেকে দূরে আসি। কথা কোন ঠিক কিনা? আমরা কিছু মানুষ মনে করি কোরআন পড়বো, পড়াইবে এটা উলামায়ে কেরাম, আমরা এগুলো দরকার নাই। কোরআনকে কাপড় দিয়ে ভেগেট কইরা উপরে রেখে দিছে, কেউ মরলে বের করে। কথা কোন ঠিক নেই? আর যদি কোন ঠিক কিনা? আমরা রাসূলের সুন্নাত থেকে দূরে, কোরআন থেকে দূরে। আজকে মুসলমানের সন্তানকে দেখলে চিনা যায় না এ মুসলমান না ও মুসলমান। কথা কোন ঠিক কিনা? জিজ্ঞেস করলেন তোর নাম কি রে? চাচা আমার নাম রতন। তো ভাইয়ের নাম কি? স্বপন। তো বোন আসেনি? জি। নাম কিটা? প্রিয়াঙ্কা। রতন, স্বপন, প্রিয়াঙ্কা, এটা মুসলমানের নাম। লেবাসের দিকে তাকাইলেন, দেখি পোশাকটা এমন এক ফ্যান ভরছে, আঁটুর নিচে সিরা, আঁটুর নিচে সিরা। 2-3 বছর আগে যখন দেখছিলাম আঁটুর নিচে সিরা, তো ভাবছি মনে কুত্তা কামড় দিয়েছে, গরিবের গুলা কিনতে পারছে না। পরে শুনি না এটা কুত্তা কামড় না, এটা নাকি ফ্যাশন। এখন যদি সিরা বোঝা কয় ফ্যাশন, কোন দিক তো সেন্ট করলে কইব ফ্যাশন। এই মুসলমান, আর এখন দেখছি আঁটুর উপরে উঠে গেছে সিরা। আগে আসছিল আঁটুর নিচে,
এখন দেখছি আটুর উভরে জিরা ওটা সেইনের কাছাকাছি গেছে গা কথা কোন ঠিক কিনা এই অবস্থা কেন তুমি না মুসলমান জিজ্ঞেস করলে দুইটা সূরা আমার তেলাওয়াত করে শোনা হুজুর আমি হারি না একটা গান কোনটা হইতা দেখছেন কোনটা কইছে একটা কয়ে না বাংলা কইতাম না হিন্দি কইতাম মুসলমান সারা বিশ্বে যেন মায়ের খাইতেছে এমনি না তো আমরা খাইছিল তারা কথা কোন ঠিক কিনা আজকে কোরআন যা দিয়েছি শুধু ওলামাই কেরাম আপনারা করেন আমরা তো কথাই আজকে গোটা বিশ্বে মুসলিম জাতি লাঞ্ছিত এর মূল কারণ আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে আছি কথা কোন ঠিক না আমরা এই জমিন থেকে এমন আল্লাহর বান্দা বান্দি বিদায় হইছে কোরআন ছাড়া কিচ্ছু বুঝে না নবীর সুন্নাহ ছাড়া কিচ্ছু বুঝে না সুবহানাল্লাহ জুড়ে করো আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি উনি হজ করতে গেছে হজের কাজ শেষ কইরা বাইতুল্লাহ তওয়াফ কইরা তিনি বাইরেছেন বের হইয়া দেখে একজন পর্দাশীল মহিলা বৃদ্ধ মহিলা রাস্তার এক পাশে একা বসে আছে আব্দুল্লাহ মুবারক ভাবলেন মহিলা হজের মুসাফির একা বসবে কেন হয়তো রাস্তা বলছে আনলে কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এই জন্য আব্দুল্লাহ মুবারক বৃদ্ধ মহিলাকে উদ্দেশ্য করে সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহিলা তো কইবে ওয়া আলাইকুমুস সালাম কিন্তু না মহিলা কোরআনের আয়াত থেকে সালামের জবাব দেয় সুবহানাল্লাহ জোরে বল সালামুন কাওলাম মির রাব্বির রাহিম রব্বের রহিমের পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো আব্দুল মুবারক মহিলা আপনি কি রাস্তা বলছেন গো মহিলা রাস্তা বলছে কি বলছে না জবাব দিতেছে কোরআন থেকে সুবহানাল্লাহ জুড়ে গো চিন্তা করে একটা মহিলা হইয়া কোরআনের সাথে কি গভীর সম্পর্ক মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লা আল্লাহ যদি কাউকে রাস্তা বলে দেয় পৃথিবী কেউ তাকে রাস্তা দেখাতে পারে না এই আয়াতটা বুঝাইছে আমি রাস্তা বলছি আব্দুল মুবারক মহিলা আপনি কয়দিন ধরে এই জায়গার মধ্যে আছে তো মহিলা জবাব দেয় সালা সালা ইয়ালিন সাবিয়া 3 রাত হইছে এই জায়গার মধ্যে আমি আছি ও মহিলা আপনি কি খান কি পান করেন আপনি 3 দিন ধরে এই জায়গায় আছেন খাবার তো দেখতেছি না পানিও নাই মহিলা কোরআনের আয়াত থেকে জবাব দেয় হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন আল্লাহ আমাকে খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় সুবহানাল্লাহ জুড়ে বল আব্দুল মুবারক ডাক দেখো মা আমার সাথে খেজুর আছে জমজমের পানি আছে নেন আপনি গ্রহণ করুন মহিলা খাইব কি খাইতো না কোরআনে আয়াত থেকে জবাব দেয় সুবহানাল্লাহ জুড়ে বল আকিমুস সিয়ামা ইলাল লাইল আরে আব্দুল্লাহ মুবারক আমি খাইতাম না আমি রোজাদার মহিলা এরা কোনো রমজান মাস না নফল রোজা রাখছেন বাঙ্গালাও কোনো সমস্যা নাই 2 নম্বর হইল তুমি হলে হজের মুসাফির রোজা রাখা কোনো জরুরি না বাঙ্গালাও মহিলা রোজা ভাঙব কি ভাঙব না জবাব দিতেছে কোরআন থেকে وأن تصوموا خير لكم إن كنتم تعلمون আব্দুল মুবারক তুমি আমাকে বলতেছো এটা নফল রোজা ভাঙলে কোনো সমস্যা নাই আব্দুল মুবারক তুমি আমাকে বলতেছ আমি হজের মুসাফির রোজা ভাঙলে কোনো সমস্যা না আব্দুল মুবারক তুমি কি আয়াত জানো না আল্লাহ রাব্বুল আলামিন না বলছেন রোজা রাখাটা হইলো ভালো সুবহানাল্লাহ রোজা রাখা এমন ভালো আমল
নামাজ পড়েছেন, নামাজ পড়ার পুরস্কার কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে ডাইরেক্ট পুরস্কার দিবেন না। কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন তেলাওয়াতের পুরস্কার ডাইরেক্ট কুদরতি হাতে দান করবেন না। কিন্তু রোজা এমন একটা আমল, যেই আমলের পুরস্কার মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কুদরতি হাতে তার বান্দাকে দিবেন। এত ফজিলতপূর্ণ একটা আমল আমি বাংতাম কেমনে? বাংতাম না। চিন্তা করেন কি কি মন মুখিলা। রমজান মাস আইলে আমাদের অবস্থা কি হয়? রমজান মাস আইলে দেখা যায় গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিক গুতায়, কথা ঠিক নেই। আব্দুল মুবারক মহিলা বুঝতাম পারছে আপনি খাইতেন না, ভাঙবেন না রোজা। ও মহিলা, আপনার বাড়ি কই? হজের কাজ শেষ করে যাইবেন কই আপনি? মহিলার বাড়ি কই, যাইব কই? এর ফসে জবাবটাও দিতেছে কোরআন থেকে। সুবহানাল্লাহ জুড়ে বল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতটা বুঝাইছে আমার বাড়ি হলো ফিলিস্তিন, মসজিদে হারাম হলো মক্কায়, ইলাল মসজিদুল আকসা। আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাইতাম, অর্থাৎ ফিলিস্তিন আমার বাড়ি। সুবহানাল্লাহ দিলে বল। আব্দুল মুবারক, ও মহিলা, আপনি হজের মধ্যে একাইছেন না সাথে কেউ ছিল? সাথে কে ছিল না একা আইছে? জবাব দিতেছে কোরআন থেকে। সুবহানাল্লাহ জুড়ে বল। المال والبنون زينة الحياة الدنيا। এই আয়াতে আল্লাহ বলছেন সন্তান এবং সম্পদ দুনিয়ার একটা সৌন্দর্য। এই আয়াতটা বুঝাইছে আমার ছেলেরা আমার সাথে ছিল। সুবহানাল্লাহ জুড়ে বল। আব্দুল মুবারক ডাক ডাক, ও মহিলা, আপনার ছেলেদের নাম বইলা দেন। নাম বললে আমি মানুষের কাছে যাবুগা, যা ডাকতে থাকবো ছেলেদের নাম দুইরা দুইরা। তখন তো ছেলেরা শুনলো আসবো। তখন আব্দুল মুবারক ছেলে মহিলা তখন ছেলেদের নাম তো হইতেছে কোরআনে আয়াত থেকে। সুবহানাল্লাহ জুড়ে বল। ও মুসলমান, আমরা ছেলে মেয়ের নাম করতে পারবো না কোরআন থেকে। এখন বলল এমন এক নাম রাখছে যেই নাম কুরআনও নাই, হাদিসও নাই, মুসলমানদের নামই না। কথা কোন ঠিক কিনা? নাম রাখছে পাপ্পু। নাম কি রাখছে? পাপ্পু। পাপ্পু নামের অর্থ হইল আদরের কুত্তার বাচ্চা। মেয়ে জন্মগ্রহণ করছে তো ইমাম সাহেবের নিচে দাওয়াত খাওয়াইতো। দাওয়াত খাওয়া যা বলতেছে, ইমাম সাহেব আমার তো একটা ফুরি হয়েছে, একটা দোয়া কইরা সুন্দর একটা নাম রাখেন। তো ইমাম সাহেব কইতেছে, মাশাআল্লাহ, মেয়ে হয়েছে তো রহমত বরকত সব লই আয়া পড়ছে। নাম রেখালো মেয়ের নাম মরিয়ম, একটা দামি নাম। একজন নবীর মা মরিয়ম এমন একজন মহিলা, যেই মহিলা দুনিয়ার জমিনে বৈশা বৈশা জান্নাতের খাবার খাইছে। দামি মহিলা রেখালো মরিয়ম। নাও এটা তো ফুরার নাম, শর্টকাট একটা নাম বল। রেখালো সুইটি ও ইজি, এটা ঠিক আছে। সুইটি বেবি টেস্টি। আগে একটা গাড়ি আসছিল সিএনজি বেরিবার আগে, নাম আসছিল বেবি। দেখছি না আপনারা? এটা বেবি কেন? এই গাড়ির নামটা বেবি রাখছে কেন? বেবি রাখার উদ্দেশ্য হইল এই গাড়ি চালাইতে চালাইতে কোনোদিন ডিস্ট্রিক্ট হইতো না, রেলগাড়িও হইতো না, আজীবন ছোট থাকবো। এই জন্য এটার নাম হলো বেবি। তুমি যে তোমার মেয়ের নাম রাখছো বেবি, এটা কিছুদিন পরে যখন ভালো নিকবো তখন নাম দিতে হইব ইন্ডার ডিস্ট্রিক্ট। এরপরে যখন বিয়া দিবা বাচ্চা কাচ্চা হইব তখন নাম দিতে হইব রেলগাড়ি ডাব্বু বইছে। এমন নাম রাখেন। নাম রাখারও নিয়ম আছে। আল্লাহ সিবতী নামের সাথে নাম মিলিয়ে রাখেন, নবীদের নামের সাথে নাম মিলিয়ে রাখেন।
অথবা সাহাবাই কেরামের নামের সাথে নাম মিলিয়ে রাখেন, অথবা এমন নাম রাখেন যেই নাম শুনলে বোঝা যায় মুসলমানের সন্তান। কথা কোন ঠিক কিনা? মহিলা ছেলেদের নাম বলতেছে কোরআন থেকে। সুবহানাল্লাহ জুড়ে কর। واتخذ الله إبراهيم خليلا وكلم الله موسى تكليما يا يحيى خذ الكتاب। তিন আয়াত থেকে তিন নবীর নামে তিন ছেলের নাম খুঁয়া দিছে। এক নম্বর ছেলের নাম ইব্রাহিম, দুই নম্বর ছেলের নাম মুসা, তিন নম্বর ছেলের নাম ইয়াহইয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল মুবারক চলে গেছে মানুষের কাছে, মানুষের বিরেগা ডাকতেছে, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া। তিন যুবক বেরিয়ে আইছে মানুষের ভিড় থেকে, ডাক ডাক হয়ে বেড়া তোরা মা ঘুরে, হুজুর আমাদের মার তো খুঁজে হইতেছি না, আয় আমার সন্ধানে তোর মা আছে। তিন ভাইকে নিয়ে এলো, আজনা মার কাছে দেয়া যাইতেছে গা। যাওয়ার সময় আব্দুল মুবারক ডাক দেখো, তোরা মা এটা কেমন মা বেটা, কুরআন ছাড়া কোনো কথাই কইল না। প্রতিটা আয়াতের জবাব যে দিতেছে বুঝতে কিন্তু কষ্ট হইতেছে, কারণ কোনো আয়াতের জবাব ডাইরেক্ট না, প্রতিটা আয়াতের জবাব ইনডাইরেক্ট। বড় আলিম হইল বুঝতে সময় লাগে, তোর মা তো কুরআন ছাড়া কতই কয় না। বিষয় কি? তিন ভাই ডাক দেখো, হুজুর আমাদের মা এমন মা, তিনি আজকে 40 বছর পার হয়ে গেছে, কুরআন ছাড়া কোনো কথাই কইছেন না। আব্দুল মুবারক ডাক দেখো, মা আপনি কোরআন ছাড়া কথা বলেন না কেন? বললে সমস্যা কি? কোরআন ছাড়া কেন কথা বলে না? জবাব দিতেছে কোরআন থেকে। সুবহানাল্লাহ জুড়ে কোন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরে আব্দুল মুবারক, আমি কেন কোরআন ছাড়া কথা বলি না? তুমি কি এই আয়াত সম্পর্কে কি তুমি জানো না? এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের প্রতিটা কথা আল্লাহ রেকর্ড করে রাখে। কিয়ামতের মাঠে প্রতিটা মানুষ তার নিজের সারা জীবনের কথাগুলো নিজের কানে শুনবে। সুবহানাল্লাহ। রে আব্দুল মুবারক, সারা জীবনের কথার রেকর্ড যখন আল্লাহ ছাইরা দিব, তখন জীবনে এমন কথা বলছিল যেই কথাগুলার কারণে লোকটা জান্নাতি হয়ে যাবে। এমন কথা বলছি যেই কথাগুলার কারণে লোকটা জাহান্নামী হয়ে যাবে। ও আব্দুল মুবারক, আমি চাই কিয়ামতের কঠিন ময়দানে যখন আমার সারা জীবনের কথার রেকর্ড আল্লাহ ছাইরা দিবে, আমি চাই ওই সময় আমার সারা জীবনের কথাগুলো যেন আল্লাহর কোরআন হয়ে যায়। কিয়ামতের কঠিন ময়দানে যদি আমার সারা জীবনের কথাগুলো আল্লাহর কোরআন হয়ে যায়, আমি হয়ে যাবো কোরআনওয়ালা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তুমি যদি কোরআনওয়ালা হয়ে দাঁড়াতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের টিকিট দান করে দিবে। কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন কোরআনওয়ালা হয়ে দাঁড়াতে পারি, এই জন্য কোরআন ছাড়া কোনো কথাই বলি না। এখন চিন্তা করেন, একটা মহিলা ওই কোরআনের সাথে কি গভীর সম্পর্ক। কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? এই যে একটা মাদ্রাসা, এটা এলাকাবাসীর জন্য একটা নিয়ামত, একটা নিয়ামত। এখন বুঝতেছেন না, বুঝবেন কিয়ামতের মাঠে। এই জন্য আপনার ছেলেকে মাদ্রাসা পড়ান, ছেলেকে কোরআন শিক্ষা শিক্ষিত করান। বলতে পারেন, হুজুর আমার ছেলেকে ডাক্তার বানাবো। আমি নিয়ত করছি, বানান ডাক্তার, ইসলাম নিষেধ করছে না। কথা কোন ঠিক কিনা? আপনার সন্তানকে ডাক্তার বানান, ইসলাম নিষেধ করে নাই।
আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান ইসলাম নিষেধ করে নাই, ব্যারিস্টার বানান ইসলাম নিষেধ করে নাই, কিন্তু একটা মুসলমানের সন্তানের সর্বপ্রথম যে শিক্ষা, এই শিক্ষার নাম হইল কোরআন শিক্ষা। কথা কোন ঠিক কিনা? সন্তানকে আগে হবে কোরআন শিক্ষা, পরে ডাক্তার বানিয়ে ব্যারিস্টার বানিয়ে কোনো সমস্যা। হুজুর আমার ছেলেকে আলেম বানাইলে, হাফেজ বানাইলে লাভটা কি? কোরআন পড়াইলে লাভটা কি? লাভটা কি? তানবী রহমতুল্লাহ আলাইহি একটা দৃষ্টান্তর মাধ্যমে বুঝাইছেন। একটা দৃষ্টান্ত হইল আশরাফ আলী তানবী রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি 60টা ভুলা, একটা ডাক্তার বানাইছে, একটা ব্যারিস্টার বানাইছে, একটা ইঞ্জিনিয়ার বানাইছে, আর একটা দেয়া দিছে আপনাদের মদিনাতুল মাদ্রাসার মধ্যে কোরআন পড়। বাবা সাকরা শুরু হয়েছে, ব্যারিস্টার তাকে ছিল শহর, ফোন গেছে, সাকরা শুরু হয়েছে, বাবা ফোন হয়ে রওনা দিছে ফেসিগঞ্জের দিকে। সামনে বাইছে বেন গাড়ি লম্বা লম্বা ফলা লিয়ে চোখ করে দেয়, এক কান্দা লইছে। বাবা সাকরা শুরু হয়েছে, ফলা লইয়া আইতেছে। আজরাইলের বুকের মধ্যে জাতা মারছে। শুধু একা আজরাইল না, আরো 500 ফেরেশতা। রসুল বলেন যখন ফেরেশতারা বুকের মধ্যে চাপ দিবে তখন কি পরিমাণ কষ্ট হবে, কলিজা শুকিয়ে যাবে। গোটা বিশ্বের পানি মুখের মধ্যে ঢেলে দিল, পিপাসা দূর হইতো না, এত কষ্ট। এই সময় লই আইছে লম্বা ফলা। বাপের তো কথা কইতে পারে না, আর জুতাটা দূর হইব না। তোরে ব্যারিস্টার বানাইছি, পারলে আজ দিল সাপ সুটা। কথা কোন ঠিক কিনা? ডাক্তার তাকে ফেলছে কিন্তু বাজারও এটা শুনছে চাকরা শুরু, নাফা ট্যাবলেট আর প্রেশার মাপার মেশিন দিয়ে দূর মারছে। আজ দিলে সাপ মারছে, তখন নাফা ট্যাবলেট আর প্রেশার মাপার মেশিনে কাজ করবো। এর পরে ইঞ্জিনিয়ার দ্বারা ছিল শহর, হেও দূর মারছে। সামনে হয়েছে আপেলের দোকানে, আপেল দূর মারছে। আপেল কি খাইতে পারবো বাপে? সাকরাত ওই সময় শুরু হয় যেই সময় পৃথিবীর সব কিছু থেকে আমার রিজিক বন্ধ। ওই সময় শুরু সাকরাত, যেই সময় পৃথিবীতে আমার আর মেয়াদ নাই। ওই সময় দেখবেন সাক্ষাৎ দলা ব্যক্তির চতুর্দিকে খাবার থাকে, আপেল থাকে, আঙ্গুর থাকে। লোকজন আইসে তো দেখতো আপেল আঙ্গুরের অভাব নেই, কিন্তু খাইতে পারতেছে না। কেন? মেয়াদ শেষ। কথা কোন ঠিক না? লইয়া যা আপেল পারলে আসলে শাশুড়া আপেল লেখিত করতো। কথা কোন ঠিক কিনা? মদিনাতুল মাদ্রাসা পরে ছোটটা এও দূর মারছে সাকরা সুবিয়া। তো হে দূর দিছে কোরআন লইয়া। সুবহানাল্লাহ দূরে এক মুরব্বী হলো, কিরে তোর এক ভাই গেল লম্বা লম্বা কলা লইয়া, আর এক ভাই গেল আপেল লইয়া, আর এক ভাই গেল নাফা ট্যাবলেট প্রেসারে মাপার মেশিন লইয়া, তুই দি কোরআন। জামাতের হুজুর বলছেন মা বাবা সাকরাতের সময় মাতার কাছে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হয়। ইয়াসিন তেলাওয়াত করলে ইয়াসিন তেলাওয়াতের বরকতে মহান আল্লাহ সাকরাতের কষ্ট মাফ করে দেয়। এখন মাতার কাছে বৈশা শুরু করছে সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যে মাত্র শুরু করে দিবে সূরা ইয়াসিন, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবেন, ও আজরাইল চাপ যে দিয়েছিলাম চাপ দিও না। আজরাইল তার সন্তান তার মাতার কাছে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করার কারণে ইয়াসিন তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার সাকরাতের আযাব মাফ করিয়া দিলাম। এখন কোন যেই শিক্ষায় আজরাইলের চাপ দূর করতে পারে, এই শিক্ষা সন্তানকে দেওয়ার দরকার আছে না নাই? 2 নম্বর হইল জানাজার নামাজ। সাকরাতের আযাব তো মাফ হইছে ছেলে বা মেয়ে কোরআন পড়ার কারণে। এখন 2 নম্বর হইল জানাজার নামাজ। নিজের ছেলে 2 জানাজার নামাজ পড়ায় ডাইরেক্ট সহজে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মাঝখানে কোনো বাধা নাই। তো আপনারা বলতে পারেন হুজুর
আমরা যে আপনাদেরকে দিয়ে জানাজা পড়াই কবুল হইতো না? হইতো না কেন? হবে। কিভাবে জানেননি? আপনার ফিটের মধ্যে চুলকাইতেছে, আপনার লাগাল হইতেছেন না, তো কাছে একজন ভাই বললেন, ভাই আমার ফিটটা চুলকাই দেয়। এখন এই বেড়া চুলকাই এমন জায়গায়, যেই জায়গায় চুলকায় এই জায়গায় না, হয়তো উপরে আর না বুঝলে নিচে। এখন আরো উপরে জায়গা বেশি, উপরে আরো নিচে জায়গা বেশি, নিচে উপর নিচ চক্কর দিয়া জায়গা মতন যায়। কথা বল ঠিক না? আমাদের যা ভরাইলো ওই রকম উপর নিচ চক্কর যা জায়গা মতন যায়। আর নিজে যদি কষ্ট কইরা খুঁতায় হাতে জায়গা মতন হাতটা নিতে পারেন, তো উপর নিচ চক্কর নাই, ডাইরেক্ট জায়গা মতন। কথা ঠিক না? নিজের সন্তানও জানাজা ভরাইলে ডাইরেক্ট, কোন চক্কর নাই মাঝখানে। সুবহানাল্লাহ জুড়ে বল। এই জন্যে কহর করি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, আলেম হইতে পারছো না তো কিতা হইছে, আলেমের বাবা হও। সুবহানাল্লাহ জুড়ে বল। জানাজার সময় কাজে আসবে, জানাজার সময়। 2 নম্বর তিনি বলতেন যে আলেমের বাবা হইতে পারছো না তো কিতা হইছে, আলেমের শ্বশুর হও। শ্বশুর হওয়ার চান্স নাই, অর্থাৎ মেয়ে হইছে না, কেমনে শ্বশুর হইবেন? শ্বশুর হইতে পারছো না, মাদ্রাসাকে ভালোবাসো, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসো, মাদ্রাসার হুজুরদেরকে ভালোবাসো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ দরবারে কুরআন ওয়ালা হয়ে দাঁড়াতে পারবা। জানাজা নিজের সন্তান পড়াইলে ডাইরেক্ট কবুল। এর কারণ আছে। কারণটা হইল, আমার ওই বয়সে অনেক মানুষের জানাজা পড়াইছি, কারো জানাজার মধ্যে আমার চোখ দিয়ে পানি আসে নাই, আর না আসাটাই স্বাভাবিক। কিন্তু নিজের মা, নিজের বাবার জানাজার নামাজ যখন পড়াইছি, তখন বোঝা গেছে যেন চোখ থেকে পানির নহর জারি হয়ে গেছে, যেন কইলা বাচ্চা দিতেছে। আহারে ওই বাবা আজকে লাশ হিসাব করে রয়েছে, সেই বাবা মাদ্রাসা যাওয়ার সময় দেখতাম পিছনে গাড়ির দিকে তাকিয়ে রয়েছে, মাদ্রাসা থেকে বাইক আসার সময় দেখতাম বাবা সারা দিন রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে। আর কি আমার জন্য অপেক্ষা করবে? আজকে তো লাশ শুয়ে রয়েছে। ওই মা আজকে লাশ শুয়ে রয়েছেন, যে মা ভালো জিনিস আগে খাইছে না, আগে সন্তানকে খাওয়াইছে। কথা ঠিক না? এই যে একটা কষ্ট নিয়ে সন্তান জানাজার নামাজ পড়ায়, বুক ভরা কষ্ট। কষ্ট নিয়ে যখন জানাজার নামাজ পড়ায়, চোখের পানি ভরতাছে, চোখের পানি নাকের আগে পৌঁছার আগে আগে আল্লাহ ডাক ডাক, তোরা সাক্ষী থাক, তার চোখের পানি নাকের আগে পৌঁছার আগে আগে তার মা বাবার কবর আযাবকে আমি আল্লাহ মাফ করে দিলাম। তো লক্ষ্য করে দেখেন, নিজের সন্তানকে কুরআন শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? মাশাআল্লাহ। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার মহব্বতের ভাই হযরত মাওলানা নুরুল ইসলাম খান শরীফপুরি। চমৎকার আলোচনা করে থাকেন তিনি। আপনাদের সামনে চমৎকার কোনটা আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। শেষ কথা হইল, প্রত্যেকের সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই মাদ্রাসার সাথে জান মালের সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।